নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়েছি। আপনাদেরকে বলবো যে ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। সব থেকে বড় যে তিনটে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। ভয়ঙ্কর দালাল বন্ধু, তিনি কাল একার হাতে ইস্ট বেঙ্গল ক্লাবকে শেষ করে দিয়েছেন। পাঞ্জাব এফসি 4-1 গোলে ইস্ট বেঙ্গল ক্লাবকে হারালো। একটা গোল দালাল নিজে করলেন, বাকি দুটো গোল তিনি যে দক্ষতায় করালেন সেখানেই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। আমাদের অত্যন্ত সৌভাগ্য, এই দালাল, এই ফরাসি তারকা আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তার শৈশাবুত পর্বও শেষ হয়ে গেছে। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হলেই কিছু বাধ্যবাধকতার কারণে এখন অব্দি তার নামটা সরকারিভাবে ঘোষণা করা যায়নি। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হলেই এই দালালের নামটি ঘোষণা হয়ে যাবে। তিনি কিন্তু সই করে দিয়েছেন, অর্থাৎ 100% নিশ্চিত থাকতে পারেন এই ভয়ঙ্কর দালাল, যিনি কাল ইস্ট বেঙ্গল ক্লাবকে একার হাতে নাকানি চুবানি খাইয়ে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সুপার 6-এ ওঠার স্বপ্নকে, সম্ভাবনাকে কার্যত ধ্বংস করে দিয়েছেন। সেই দালাল কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। এরপরে যে বড় খবরটা দিকে নজর দেব, যে গোটা মরশুম জুড়ে আমাদের গোলপোস্টের নিচে ছিলেন দুর্ভেদ্য প্রহরী গিল। হলুদ কার্ড দেখে তিনি গতকাল ম্যাচে খেলতে পারেননি। মরশুমে প্রথমবার তেকাটির নিচে সুযোগ পেলেন কমলজিৎ সিং। গত মরশুমে তিনিই ছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের অটোমেটিক চয়েস। যথারীতি ডুবিয়েছেন, গতকালও তিনি ডুবিয়েছেন। তার খেলা দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল ভিডিও গেম কোন গোলরক্ষক বোধহয় এরকম একটা অ্যাক্টিভিটি করতে পারে। প্রথমত তিনি দীর্ঘদিন দলে সুযোগ পাননি। তিনিও ভাবছেন ইস্ট বেঙ্গল ছেড়ে যদি ভাগ্য অন্বেষণে অন্য কোনো দলে যাওয়া যায়, এবং ইস্ট বেঙ্গল ক্লাবও তাকে ছাড়তে চাইছে। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে খবরটা, সেটা হচ্ছে যে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবকে বহু ম্যাচ খেলতে হবে। সেটা সুপার বলুন, ডুরান্ট বলুন, ইন্ডিয়ান সুপার লিগ তো আছে, এর থেকেও বড় কথা এফসি কাপে খেলতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু একজন অভিজ্ঞ গোলরক্ষকের সন্ধানে আছেন, এবং সেই গোলরক্ষকের সন্ধানে গিয়ে তারা যার সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তাটা বলে নিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের দেবজিৎ মজুমদার, যাকে অনেকে সেবজিৎ বলেন। অভিজ্ঞতার নিরিখে বলুন বা সাম্প্রতিককালের পারফরমেন্সের নিরিখে বলুন, তিনি কোনো অংশে কোনো প্রফসোকান সিং গিলের থেকে পিছিয়ে নেই, বরং তিনি এগিয়ে আছেন। আজকে চেন্নাই যে সুপার 6-এ জায়গা নিয়েছে, তার পেছনে এই গোলরক্ষক দেবজিতের কিন্তু বিশাল বড় ভূমিকা। মোহনবাগানের এই প্রাক্তনী ফুটবলারটা অবশ্যই ইস্ট বেঙ্গলেরও। তিনি কিন্তু আজও তার ফুটবলার জীবনের সায়ান্নে এসেও যে ফুটবলটা উপহার দিতে পারেন, প্রফসোকান গিলকে সম্মান জানিয়ে বলি, তিনি হয়তো সেটা পারেন না, তিনি শিখবেন। অভিজ্ঞতার ভান্ডার তার যথেষ্ট। তার সাথে তিনি কিন্তু এবার বঙ্গমুখী, অর্থাৎ ঘরের ছেড়ে ঘরে ফিরতে চাইছেন। তার ডেস্টিনেশন দুটো দলে হতে পারে, একটা সাদা কালো যারা সদ্য সুযোগ পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগে খেলার, আরেকটা হচ্ছে এই লাল হলুদ ব্রিগেড। মোহনবাগান নাথিং, ঠিক প্রাথমিক কথাবার্তা বলেছে। এবং দেবজিৎ যেটা জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে যে পারফরমেন্স করেছেন, তাতে চেন্নাইতে তিনি প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন, বা তার পারফরমেন্সের ভিত্তিতে আগামী মরশুমেও ইন্ডিয়ান সুপার লিগের যে কোনো দলে তিনি প্রথম একাদশে সুযোগ পাবার বড় দাবিদার। ইস্ট বেঙ্গল ক্লাব কি তাকে নিয়মিত সুযোগ দিতে পারবে? এই জায়গাটার যদি মীমাংসা বন্ধু হয়ে যায়, তাহলে চেন্নাই ছেড়ে ঘরের ছেলে সেবজিৎ ওরফে দেবজিৎ মজুমদারকে আমরা কিন্তু অতি অবশ্যই আরো একবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখতে পারি। এ তো গেল বন্ধু কথার কথা, এটাই ভিডিওর সব থেকে বড় কথা ছিল না। এই ভিডিওর সব থেকে বড় কথা যেটার জন্য এই ভিডিও, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের সেই তারকা। গোল মেশিন বললে অত্যুক্তি হয় না। রায়কৃষ্ণার সঙ্গে তিনি রীতিমতো পাল্লা দিচ্ছেন। তার নাম নতুন করে আর উচ্চারণ করার দরকার নেই, আমার থাম্বনেইলে তার ছবি দেখে নিয়েছেন। তাকে নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইউটিউবার ভিডিও করছেন, যে বা যারা ফুটবল রিলেটেড বা আমাদের কলকাতা ফুটবলের ইস্ট মোহন বা মোহন স্পোর্টিংকে নিয়ে ভিডিও করেন, তারা জানিয়ে দিয়েছেন কেরালা ব্লাস্টার তার সাথে চুক্তি বাড়ানোর যে প্রস্তাবটা দিয়েছিল বন্ধু, সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।
তিনি নতুন দল খুঁজছেন। এবং একটা কথা আপনাদেরকে বলি, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু তার সঙ্গে প্রথম দিক থেকে যোগাযোগ রেখে এসেছে। তাহলে কি 2-2-4 এই ফুটবলারটাকে কি ইস্টবেঙ্গল ক্লাবে আমরা আগামী মরশুমে দেখতে পারবো? বন্ধু, এখানে অনেকগুলো যদি কিন্তু আছে। রবিনহোকে প্রায় চূড়ান্ত করার পথে ইস্টবেঙ্গল ক্লাব। যদি রবিনহোকে পেয়ে যাবার সম্ভাবনা অনেকটা, শতাংশের বিচারে প্রায় 75%, 75% জায়গা রয়েছে। রবিনহোকে পেলে তাহলে হয়তো এই ফুটবলারটিকে নেওয়া হবে না। অবশ্যই ফুটবলারটির দিকে ইন্ডিয়ান সুপার লিগের অনেকগুলো দল হাত বাড়িয়ে রয়েছে। ইস্টবেঙ্গল তাকে নিলেও তার কিন্তু দলের অভাব হবে না। একই সঙ্গে এ কথাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেরালা ব্লাস্টারের এই স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা বলে এমন একটা স্লো পজিশনে, কিছুটা যেন ধীরে চলো নীতি নিয়েছেন, রিজার্ভে রাখার মতন, যে যদি কোনোভাবে রবিনহোর চুক্তিটা ভেস্তে যায়, কেচে যায়, তাহলে কিন্তু পরবর্তী বিকল্প হিসাবে এই ফুটবলারটাই কিন্তু সব থেকে বেশি উঠে আসবে। আমরা জানি আগামী মরশুমে একটা ভালো দল গঠন করার জন্য ইস্টবেঙ্গল বদ্ধপরিকর, যেটা আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি। যেটা হয়ে গেছে অতীত নিয়ে যদি কাটাছেড়া করি বন্ধু, তাহলে সবার আগে কোচ কার্লোস কুবারদাস সম্পর্কে 2-4টা মন্তব্য করতে হয়। আমার মনে হয় তিনি ক্ষমতার বাইরে গিয়ে লাফালাফি করছেন। ক্ষমতা তার নিঃসন্দেহে আছে। তিনি আগামী মরশুমে আমাদের কোচ থাকবেন, এটা নিঃসন্দেহে আমাদের সৌভাগ্য। তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস, সিস্টেমের প্রতি বিতৃষ্ণা এবং একই সঙ্গে ভারতীয় সহকারী কোচকে তিনি যেভাবে অবজ্ঞা করেন, তারপরে কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভারতীয় কোচ বিনোদ জর্জকে কিন্তু তিনি যথাযথ গুরুত্ব দেন না। গুরুত্ব দেন তার আনা কোন এক কিশোর বালককে। তিনি ডাক টিকিটের ওপরে, ওই চিঠির ওপর ডাক টিকিটের মতো সেটে থাকেন। কোচ কার্লোস কুবারদাসের সমালোচনা করার জন্য আজকের এই ভিডিও না। সময় অত্যন্ত মূল্যবান, ওনাকে নিয়ে সময় নষ্ট করা যাবে না। তবে একটা কথা বলে দিই, ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হতে গেলে যে স্থিতদি, ধৈর্যশীল মানসিকতা দেখানো উচিত, কোচ কার্লোস কুবারদাসের মধ্যে সেটা বড়ই অভাব। ধন্যবাদ।